আর শিমুলিয়াতে এখানে আদিবাসী যে বিক্ষোভ, বিশাল বিক্ষোভ সমাবেশ, এখানে আমরা পেয়েছি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের একদম তরুণ উদ্যমী একদম নেতৃত্বগণকে। উনাদের কাছ থেকে আজকে আমরা জেনে নেব আজকের দিনের বিশেষত্ব কি, কেন উনারা আজকে এখানে জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন, উনাদের কাছ থেকে আমরা জেনে নেব। নমস্কার, বলুন আজকের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে এখানে জমায়েত, বিশাল জমায়েত? আজকে আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা কমিটির ডাকে এই পুরুলিয়াতে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এটা আদিবাসীদের যে হক অধিকার, আদিবাসীদের যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা, সেই উদাসীনতার একবারে চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার ফলে আমরা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আপনারা জানেন এইদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন এই ভূমি সমাজকে যাদের টাইটেল সর্দার বলা হয়, সেই সর্দারকে সর্দার ডাকাতরা বলছে। আপনারা জানেন ইংরেজরা যখন জুয়ার বিদ্রোহ হয়েছিল, সেই সময় ইংরেজরা পর্যন্ত কিন্তু ভূমিদেরকে ডাকাত বলতে পারেনি, চোর বা উনাদের বিরুদ্ধে লড়াই করতে বলে উনারা চুয়ার বলেছিলেন। কিন্তু এত বড় এই মুখ্যমন্ত্রী, এত বড় হিম্মত, তিনি বলে দিলেন এই ভূমিদেরকে ডাকাত। এই জায়গা থেকে ভূমিদের সেন্টিমেন্ট, আপনারা জানেন এই রাজ্যের একজন মন্ত্রী আছে বীরবাহা হাঁসদা, তিনি জানেন যে আদিবাসীদের যে ফেক এসটি সার্টিফিকেট হচ্ছে, সেই ফেক এসটি সার্টিফিকেট দমনের জন্য নাকি কমিশন গঠন করবে। অথচ দেখা যাচ্ছে আজ অবধি সেই কমিশন কোনো গঠন হয়নি। শোনা যাচ্ছে ওনাদের মন্ত্রীদের কাছ থেকে ফেক বলে কোনো এসটি সার্টিফিকেট নেই, অথচ এই আদিবাসী কল্যাণ সমিতির দোহা দিয়ে তাদের আন্দোলনের মধ্য দিয়ে ভুরি ভুরি এসটি সার্টিফিকেট বাতিল হচ্ছে। কি বলবেন মুখ্যমন্ত্রী মাননীয়া? আবার মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছেন, আপনারা জানেন ভারত জাগাত মাঝি পরগনা মহল একটা অবরোধ করেছিল, সেই অবরোধের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছু আদিবাসীকে মদ খাইয়ে নাকি রাস্তা অবরোধ করা হচ্ছে। অর্থাৎ আদিবাসীদের প্রতি উনার যে কোনো প্রেম নেই, উনার যে কোনো দরদ নেই, শুধু মেকি আদিবাসী প্রেম দেখায়, হাতে গ্লাস পরে নাচ করে। দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্মানীয় দ্রৌপদী মুর্মু যখন এই পশ্চিমবঙ্গ সফরে আসছে, আমাদের দুই প্রতিমন্ত্রী নাতনি মন্ত্রী তারা নাচ করছে, আর এইদিকে আমাদের বিরোধী, আমাদের বীরভূমে আমাদের আদিবাসী ভাইরা খুন হচ্ছে, আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে। কি চলছে? তারা নাচ করছে, আর এইদিকে আমাদের বিরোধী, আমাদের বীরভূমে আমাদের আদিবাসী ভাইরা খুন হচ্ছে, আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে। কি চলছে? জল জঙ্গল জমিনের আইন 2006 সালে প্রথম ইউপি আমলে গঠন করা হয়েছিল। সেই জল জঙ্গল জমিনের আইন ইনারা মানতে চাইছে না, ইনারা অধিকার দিতে চাইছে না। এটা কিন্তু আমাদের এমনি নয়, এটা আমাদের হকের অধিকার। রঘুনাথ সিং, দুর্জন সিং, গঙ্গা নারায়ণ সিং, বিরসা মুন্ডা, সিধু কানুরা লড়াই করেছিল বলে 1935 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক আগে কিন্তু সিএনটি অ্যাক্ট এবং এসপিটি অ্যাক্ট দিয়েছে। সিএনটি অ্যাক্ট তাহলে কেন এই স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত আমাদের আদিবাসীদের এই সরকার, কেন্দ্র বা রাজ্য কি দিয়েছে? কিছুই দেয়নি। আদিবাসীদেরকে তাড়ানোর চক্রান্ত করছে, কখনো দুর্গা প্রকল্পের নামে, কখনো দেউচা পাচামিতে কয়লা খনির নামে, কখনো ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় অভয়ারণ্য করার নাম করে, কখনো আবার আদিবাসীদের যে জল জঙ্গল জমিনের অধিকার সেটা হরণ করা হচ্ছে। আপনাদের খবরের স্বার্থে বলে রাখি, 3 জন মানুষ এই ঝাড়গ্রাম জেলা এলাকায় হাতি এনে ছেড়ে দেওয়া হয়েছিল, যার ফলে মারা গেছে। তাদেরকে বলছে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না, কারণ তারা জঙ্গলে মহুল ফল সংগ্রহ করতে গিয়েছিল। এটা আমরা আদিবাসীরা কখনোই মানছি না, মানবো না। এবং আগামী দিনে অন্যান্য আদিবাসীরা যেভাবে ভোটের ভেলকি দেখিয়ে সরকারকে জব্দ করছে, আমরাও কিন্তু সেই ভোটের ভেলকি দেখাতে জানি, এবং তার জন্যই আজকে কিন্তু জমায়েত হয়েছি। আমাদের এই আদিবাসীদের যে হক অধিকার ওনারা যদি না মানেন, আগামী দিনে ভোটের মাধ্যমেই আমরা কিন্তু তার উত্তর দিতে চাই। কারণ জানেন মুসলমান সম্প্রদায় ওনারা একত্রিত বলেই
কিন্তু ওনাদেরকে মাদ্রাসা বোর্ড দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি আদিবাসীরা একত্রিত হই, বোর্ড বলাই হতে পারি, আগামী দিনে আমাদের সাঁওতাল ভাষার শিক্ষা বোর্ড দিতে বাধ্য হবে এবং অন্যান্য যে ভাষাগুলো আছে, ভূমিজ ভাষা, মুন্ডা ভাষা, এদেরও স্বীকৃতি দিতে বাধ্য হবে। তাই সমগ্র আদিবাসীদেরকে একত্রিত হতে হবে, এটাই আমাদের বক্তব্য। স্বীকৃতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমার নাম ধনঞ্জয় সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক। আচ্ছা, আগামী আমরা জেনেছি 10ই এপ্রিল খাতড়াতে একটা আপনারাও এইরকম সভা আদিবাসী বিক্ষোভ সমাবেশ ডেকেছেন, তো সেটার উদ্দেশ্য কি এবং কিভাবে পরিকল্পনা একটু যদি বলেন। আজকে এই শিমুলিয়ার মাঠে যে উদ্দেশ্যে জাতিসত্তা রক্ষার স্বার্থে, জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে আপামর রাজ্যের প্রত্যেকটি জেলার মা, বাবা, জেঠা, কাকা, খুড়া, ভাই, দাদা প্রত্যেকেই যে নিজের স্বার্থে, নিজের অগ্রজ পূর্বজ সকলের স্বার্থে আজকে ঘাটের পয়সা খরচ করে এখানে উপস্থিত হয়েছে তাদের বিক্ষোভটা জানাতে। কি বিক্ষোভটা? যে আদিবাসীদের প্রতি এতদিন যাবৎ ধরে যে সমস্ত অন্যায় হয়ে আসছে, সেই অন্যায়গুলোর বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশে আজকে সকলেই সমবেত হয়েছে। আমরা আদিবাসী একতা মঞ্চ খাতড়া মহকুমা কমিটির পক্ষ থেকেও আগামী 10ই এপ্রিল একই ধরনের সমাবেশ ডাকা হয়েছে। তো এই দুটো সমাবেশ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে আদিবাসীদের যে গৌরবময় ইতিহাস, সেই গৌরবময় ইতিহাসকে বিকৃতি করছে। আর রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের টিএমসির এমএলএ, মন্ত্রী, কোথাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মাননীয় মুখ্যমন্ত্রী, কোথাও আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, আজকে তাদের কাছে কি কারণে সেই সমস্ত ইতিহাসে নাম না থাকা যে সমস্ত বীর শহীদ তাদেরকে নিয়ে তারা আজকে প্রচার চালাচ্ছে। অথচ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে বহু আগে, তাদের নাম পর্যন্ত এই বিরোধী নেতারা জানে না, আমাদের রাজ্যের আদিবাসী মন্ত্রীরা জানে না, আমাদের রাজ্যের আদিবাসী এমএলএরা জানে না। সেই সমস্ত বীর শহীদদেরকে অসম্মান করে যারা কাল্পনিক তাদের নিয়ে প্রচার করছে, তারা মনে করছে যে ওই জাতিগোষ্ঠীর সুবাদে, ওই জাতিগোষ্ঠীকে তেল দিয়ে তারা রাজনৈতিক ভোটের বৈতরণী পার হতে চাইছে। কিন্তু তামাম আদিবাসীরাও জানে যে তারাও কিন্তু ভোটের বৈতরণী পার করানোর জন্য যে মাঝখানে যে তারা নৌকোয় ফুটো বানাতে পারে, এটাও কিন্তু আদিবাসীরা কিন্তু জানে। এবং আগামী দিনে আদিবাসী একতা জিতকর, সিধু কানু জিতকর, রঘুনাথ সিং জিতকর, বিরসা মুন্ডা জিতকর। আদিবাসীরাও কিন্তু আগামী দিনে এইটা ভাববে। এবং আমি আজকে এই আমাদের আদিবাসী দরদি যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সেই বার্তা দিতে চাইছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনি মনে আজকে তাদের কাছে কি কারণে সেই সমস্ত ইতিহাসে নাম না থাকা যে সমস্ত বীর শহীদ তাদেরকে নিয়ে তারা আজকে প্রচার চালাচ্ছে। অথচ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে বহু আগে, তাদের নাম পর্যন্ত এই বিরোধী নেতারা জানে না, আমাদের রাজ্যের আদিবাসী মন্ত্রীরা জানে না, আমাদের রাজ্যের আদিবাসী এমএলএরা জানে না। সেই সমস্ত বীর শহীদদেরকে অসম্মান করে যারা কাল্পনিক তাদের নিয়ে প্রচার করছে, তারা মনে করছে যে ওই জাতিগোষ্ঠীর সুবাদে, ওই জাতিগোষ্ঠীকে তেল দিয়ে তারা রাজনৈতিক ভোটের বৈতরণী পার হতে চাইছে। কিন্তু তামাম আদিবাসীরাও জানে যে তারাও কিন্তু ভোটের বৈতরণী পার করানোর জন্য যে মাঝখানে যে তারা নৌকোয় ফুটো বানাতে পারে, এটাও কিন্তু আদিবাসীরা কিন্তু জানে। এবং আগামী দিনে আদিবাসী একতা জিতকর, সিধু কানু জিতকর, রঘুনাথ সিং জিতকর, বিরসা মুন্ডা জিতকর। আদিবাসীরাও কিন্তু আগামী দিনে এইটা ভাববে। এবং আমি আজকে এই আমাদের আদিবাসী দরদি যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সেই বার্তা দিতে চাইছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনি মনে করছেন যে একটা বিশেষ জাতিকে সম্মান দিয়ে তেল দিয়ে
তাদের মতো ভাবে সেই ধরনের প্রচার প্রসার চালিয়ে ভোটের বৈতরণী পার হয়েছেন। আগামী দিনে এই तमाम আদিবাসীরাও আপনার বিরুদ্ধে কিন্তু যাবে এবং এই আদিবাসীরাও কিন্তু আগামী দিনে রাজনীতির ময়দানে নামছে এবং নামবে এবং এটা দেখাবে। আমরা প্রতিশ্রুতি পারবো না, মানবো না। আমরা প্রতিশ্রুতি পারবো না, মানবো না। কারণ এই तमाम আদিবাসীরা কিন্তু আজকে সমবেত হয়েছে আপনাদের মতো কোন রাজনৈতিক দলের ডিম ভাতের জন্য আসে নাই। তারা জাতিসত্তার রক্ষার্থে এসেছে, তাদের হক অধিকার আদায়ের স্বার্থে এসেছে, তারা টুকরা প্রকল্পের বিরোধিতার জন্য এসেছে, তারা দেউচা পচামির বিরোধিতা করার জন্য তারা এসেছে, তারা আজকে আদিবাসীদের ফেক এসটির বিরুদ্ধে এসেছে, তারা আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য তারা এখানে এসেছে। ফলে এই যে আদিবাসীদের মধ্যে জাতিসত্তার জাগরণ ঘটেছে, আগামী দিনে আপনি প্রস্তুত থাকুন, এর উত্তরটা কিন্তু পাবেন, এর জবাবটা কিন্তু পাবেন। তাই এই तमाम আদিবাসীরা কিন্তু একতাবদ্ধ হচ্ছে, তারা সংঘবদ্ধ হচ্ছে। তাই রাজনৈতিক নেতা মন্ত্রীরা আমার এই বার্তা দিতে চাইছি যে আপনারা সাবধান হন, আদিবাসীদের অস্তিত্বকে সম্মান জানান, আপনাদের আদিবাসীদের স্বার্থকে সুরক্ষিত করুন, নচেত আগামী দিনে কিন্তু এই আদিবাসীরা খেপে উঠবে। এইটুকু বলেই কিন্তু আমি এই সংবাদ মাধ্যমের মধ্যে আপনাদের সিধু কানু জিতকার, জিতকার, জিতকার। সিধু কানু জিতকার, জিতকার, জিতকার। সিধু কানু জিতকার, জিতকার, জিতকার। বীরবান্টা সিধু কানু জিতকার। Aron nuka santar ko asana nakam khobor niel lagi Santale Today sambon tahan ma new channel nya hai naw ko mon hujukun awasy subscribe ma johar